এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করেন, নবী আমার, এই শাবান মাসে আপনি এত বেশি কেন ইবাদত করেন? কেন এত বড় বড় সূরা পড়েন? কেন এত বড় বড় রুকু দেন? এত লম্বা লম্বা সিজদা কেন আপনি দেন? এত লম্বা টাইম কেন আপনি তাহাজ্জুদের মধ্যে সময় দেন? আমার নবী ডেকে বলেন, আয়েশা রে, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করার কারণ অনেকগুলো আছে। তার মধ্যে একটা কারণ হলো শাবান মাসের পরেই বরকতময় মাস, শাবান মাসের পরেই রমজান মাস, বড় বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই শাবান মাস থেকে আমি রমজানুল মুবারকের একটা প্রস্তুতি নেই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, গভীর ভাবে শোনা লাগবে। শুরুতেই বলছি আমি কিছু দিতে চাই, আপনাদেরকেও কিছু নিয়ে বাড়ি যাওয়া লাগবে। তবে কি নিয়ে যাবেন একটা কথা মাথার মধ্যে রাখা লাগবে। এই শাবান মাসটা যদি রমজানের প্রস্তুতির মাস হয়, আপনি যদি এই আপনার এই মাজাপাড়া থেকে যদি ঢাকার উদ্দেশ্যে রওনা হন, 2 দিন আগ থেকে আপনার প্রস্তুতি শুরু হয় কি হয় না? এ কথা বলেন না কেন? 2 দিন আগ থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়। আমি ঢাকায় যাব, সেখানে আমি যদি 1 মাস থাকি, এই 1 মাস থাকার কারণে আমার যে টাকা পয়সা জোগাড় করা দরকার, এই টাকা পয়সার প্রস্তুতি শুরু হয়ে যায়। এ বন্ধুরা আমার, আপনি যে জামাগুলো নেবেন এগুলো ধুয়ে দেওয়া, লন্ড্রি করার প্রস্তুতি শুরু হয়। তার মানে আপনি ঢাকার মধ্যে যাবেন, আর ঢাকার মধ্যে আপনি 30 দিন থাকবেন। আপনার 2-4 দিন আগ থেকেই যদি প্রস্তুতি শুরু হয়, আর রমজান মাসটা এত বরকতময় মাস, আল্লাহর নবী মিম্বারের মধ্যে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য। হঠাৎ করে নবীজি 3 বার আমিন বললেন। একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে, নবী আমার, জীবনে কোনোদিন খুতবা দেওয়ার সময় আমিন বলেন নাই, আজকে কেন আমিন বললেন জানতে চাই। আল্লাহর নবী ডেকে বলেন, এ সাহাবীরা, আমি আজকে আমিন বললাম, তার কারণ হলো আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আজকে যখন আমি খুতবা দেওয়ার জন্য উঠছিলাম, জিবরাইল আমিনের আগমন, আমার উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ইলহাম পৌঁছায়া দিল। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নিজেই অভিশাপ দেয়, আর আমি আমিন বলে কবুল করার জন্য দোয়া করে দিলাম। এ বন্ধু, কোন 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা নিজেই অভিশাপ দেয় জানা দরকার আছে না না? বলে, 1 নাম্বার হলো যারা নবীর নাম শোনার পরেও দরুদ শরীফ পড়ে না, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিজেই অভিশাপ দেয়। নাউজুবিল্লাহ কর। এ বন্ধু আমার, মা বাবা আছে, এমন সন্তান আছে মা বাবার খবর নেয় না, মা বাবাকে ভাত কাপড় দেয় না, মা বাবাকে কাপড় দেয় না, টাকা দেয় না, ওষুধ পাতি দেয় না, মা বাবাকে পর করে দিছে, এমন মানুষ আছে না না? আল্লাহ তাআলা বলেন, মা বাবাকে পাইলো কিন্তু সেবা করতে পারলো না। রিদাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যদি বান্দা মা বাবা খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, আর বান্দা যদি মা বাবা নারাজ হয়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, যারা মা বাবাকে পাইলো, মা বাবার সেবা করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই সমস্ত কপাল পোড়াদেরকে আমার আল্লাহ তাআলা লানত দেয়। এ বন্ধু, রমজান মাস এমন একটা মুবারকময় মাস, যেই মাসে একটা যদি কেউ ফরজ ইবাদত করে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে 70 থেকে 700টা ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আর যদি একটা নফল ইবাদত কেউ করে, ফরজ ইবাদতের সওয়াব দিয়ে দেয়। আর এই রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ মাফ করতে পারবে না, এই সমস্ত মানুষদেরকে নাকি আমার আল্লাহ নিজেই অভিশাপ দেয়। এ বন্ধু, তাহলে যদি রমজান মাস পাওয়ার পরেও রমজান মাসের বরকত, রমজান মাসের রহমত, রমজান মাসের নাজাত,
রমজান মাসের মাগফিরাত যদি হাসিল করে যদি নিজের জীবনের গুনাহ মাফ করতে না পারি, আল্লাহ এবং নবী যদি আমাদেরকে অভিশাপ দেয় আমরা ধ্বংস হব, এর মধ্যে কি কোনো কি মিথ্যা আছে? কোনো ভুল আছে নাকি? আমরা তো ধ্বংস হয়ে যাব। যেহেতু রমজান মাস পেয়ে নিজের জীবনের গুনাহ মাফ করা লাগবে, সেহেতু এই শাবান মাস থেকে আমার নবী রমজানের প্রস্তুতি নেয়। মুসলমান ভাইয়েরা আবার, তাহলে সর্বপ্রথম যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে কয়েকটি কথা বলে হয়তো আমি আমার আলোচনাটা শেষ করব। তবে বন্ধু আমার, যে আলোচনাটা শুরু করেছিলাম, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার গোলামি করার জন্য। আমি জিন জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর মানব জাতিকে বানাইছি আমার গোলামি করার জন্য। তার মানে বন্ধু আমার, এই দুনিয়ার মধ্যে দুইটা জাতি আল্লাহ বানাইছে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এক নাম্বার জাতি হলো মানব, আর এক জাতি হলো দানব। মানব আর দানবকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে অনেকগুলো মাখলুকাত বানাইছি, আসমান বানাইছি, এই আসমান দিয়ে আমি আল্লাহর কোনো উপকার হয় না। জমিন বানাইছি, জমিন দিয়ে আমার কোনো উপকার হয় না। চন্দ্র বানাইছি, চন্দ্র দিয়ে আমার উপকার হয় না। সূর্য বানাইছি, আমার কোনো উপকার হয় না। এ বান্দা, এই সূর্য দিয়ে তোমার উপকার হয়। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, এগুলো দিয়ে বান্দা তোমার উপকার হয়। আবার এই জমিনের মধ্যে অনেকগুলো মাখলুকাত বানাইছি, তোমার চোখের বাইরে আর তোমার চোখের সামনে যতগুলো মাখলুকাত দেখো, এই মাখলুকাত গুলো বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। এ বান্দা, এইগুলো তোমার গোলামি করবে, তোমার উপকার করবে, তোমার খেদমত করবে। আর বান্দা, তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা। বলেন সুবহানাল্লাহ। এ দক্ষিণ মাজাপাড়ার মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন, আল্লাহ তাআলা আমাদেরকে বানানোর কারণ কি? আরো জোরে বলেন কি? আল্লাহর গোলামি করা। আমরা যদি আল্লাহর গোলামি করি, আল্লাহ বলেন, বান্দা সমস্ত মাখলুকাত তোমার গোলাম বানায়া দেব। বলেন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ডটা ঠিক করো। তুমি মাইক ম্যান, তুমি বোঝো না সাউন্ড কিরকম লাগবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার দিকে খেয়াল করেন, আপনাদের বাড়ির আশেপাশে নদী নালা আছে না নাই? উক্ত নদী নালার মধ্যে দেখবেন কিছু মাছ আছে, বাচ্চা নিয়ে হেঁটে যায়, এমন মাছ আছে না নাই? এই যে ষাটি মাছ, আপনারা চেনেন না? না চেনেন? দেখবেন ষাটি মাছ যখন হেঁটে যায়, তার পিছনে পিছনে কিন্তু বাচ্চাগুলো হেঁটে যায়। এরকম করে আরো অনেক মাছ আছে, যেই মাছগুলো হেঁটে যায় তার পিছনে পিছনে কিন্তু বাচ্চাগুলো হেঁটে যায়। এখন আপনি দেখলেন, আচ্ছা বলেন তো, মাছ দেখলে কিন্তু কিছু মাছ মারাইয়া লোক আছে, এদের জিহ্বার মধ্যে পানি আসে। তেঁতুল খাইলে যেমন আমার জিভে পানি আসে, মাছ মারার নেশাওয়ালা কিছু মানুষ আছে, এরা মাছ দেখলে সহ্য করতে পারে না, বাড়ির মধ্যে দৌড়ায়, বাড়ির মধ্যে গিয়ে একটা থোরকোস নেয় অথবা একটা বড়শি নেয়, নিয়ে মাছ মারার জন্য যায়। কথা ঠিক কিনা? এখন আপনি দেখলেন, বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা বড়শি নিলেন বা একটা খোসা নিলেন, নিয়ে ওই যে মা বড় মাছটাকে আপনি খোসা দিয়ে হানলেন অথবা বড়শি দিয়ে মেরে বাড়ির মধ্যে আনলেন, আপনার বিবিকে দিলেন, আপনার বিবি মরিচ পেঁয়াজ ময় মশলা দিয়ে ভুনা করে আপনাকে খাওয়াইলো। এ বান্দা জবাব দাও, মা মাছটাকে যে আপনি নিয়ে বাড়িতে খেয়ে ফেললেন, এই বাচ্চাগুলোর কি হবে? এ বলেন, বাচ্চাগুলোর কি হবে? একজন বাইরে যাবার নন, একজন বাইরে যাও, এটা কি দোকান? এত চিল্লে ভাই হবে কন? এ বন্ধু আমার, মা মাছটাকে খেয়ে ফেললেন, বাচ্চাগুলোর কি হবে? আল্লাহ বলেন, বান্দা এই বাচ্চাগুলো মারা যাবে, অন্যান্য বড় বড় মাছ এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলবে। আমি আল্লাহ জানি,
এরপরেও বান্দা এই মা মাছটাকে তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। এ মুসলমান, আপনাদের বাড়ির আশেপাশে আম গাছ আছে না নাই? উক্ত আম গাছের মধ্যে দেখবেন ঘুঘু বাসা বানাইবে, আবার ঘুঘু কিছুদিন অবস্থান করবে, দুইটা ডিম ফুটাইবে, ডিমের মধ্যে তা দিয়ে ওই ঘুঘু দেখবেন দুইটা বাচ্চা ফুটাইবে। আপনার বড় ছেলেটা দেখলো বাড়ির মধ্যে একটা বাটুল নিয়ে গেল, এবার বাটুল দিয়ে ছড়াইলো, এবার মা ঘুঘুটার শরীরের মধ্যে নিক্ষেপ করলো, আবার ঘুঘুটা ব্যথা পেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আপনার ছেলে ঘুঘুর গলায় ছুরি দিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায়, ভুনা করে খেয়ে ফেললো। আমার প্রশ্ন হলো, এই ঘুঘুর যে বাচ্চা দুইটা আছে, এই বাচ্চা দুইটার কি হবে? এই বাচ্চা দুইটা মারা যাবে, চিরন্তন সত্য। আল্লাহ বলেন, বান্দা এরপরে ওই পাখিটা তোর জন্য আমি আল্লাহ হালাল করে দিলাম। এ মুসলমান ভাইয়েরা আমার, আপনারা কিন্তু গ্রামের মানুষ। আমি এই মাহফিলের কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, আমি ওয়াজ করতে পারতেছি না, কোন পাশ থেকে কোন পাশে ঢুকতেছি নিজেই বুঝতেছি না। এই যে ডানে বামে যে এত কথা বলতেছে, আপনারা কি সামলাবেন কি সামলাবেন না? মেহেরবানি করে একটু সামলান, একটা কথাও বলা যাবে না। একটু সামনে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা কোন? তো আল্লাহ তাআলার যদি আমরা গোলামি করি, সমস্ত মাখলুকাতকে আমাদের গোলাম বানায় দিবে। আপনি যা চাবেন আপনি তাই করতে পারবেন, তাই খাইতে পারবেন। এজন্য সমুদ্রের মধ্যে হাজার হাজার মাছ আল্লাহ আপনার আমার জন্য হালাল করেছে কি করে নাই? গোস্তের মধ্যে শত শত গোস্ত আমাদের জন্য হালাল করেছে কি করে নাই? একমাত্র দুনিয়াতে যত মাখলুকাত আছে, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা? তাহলে মুসলমান লক্ষ্য করুন, আয়াতের মধ্যে দুইটা জাতির কথা যে আমার আল্লাহ বললেন। প্রথম জাতি বললেন জিনের কথা। এই জিন জাতিকে আমার আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। তার মানে দুনিয়াতে যখন কোনো মানুষকে আমার আল্লাহ বানান নাই, তার আগেই আল্লাহ তাআলা পছন্দ করেছেন জিন জাতিকে, কথা ঠিক কিনা? এই জিন জাতিকে পছন্দ করেছে আল্লাহর গোলামি করার জন্য। এ বন্ধুরা আমার আলোচনা কিন্তু এই দিকে নয়, আমি আর এক দিক দিয়ে ঢুকে যাব। তবে আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই জিন জাতিকে দুনিয়ার জমিনে গোলামির জন্য পাঠাইছে। এই জিন জাতি এই দুনিয়ার জমিনে নাজিল হয়ে যায়, আর আল্লাহর বিধান জিন জাতির উপর আল্লাহ তাআলা নাজিল করে, জিন জাতিরে তোমরা নামাজ পড়ো, তোমরা সিজদা করো, তোমরা ইবাদত করো। এই জিন জাতি দিয়ে এই দুনিয়ার অর্ধেক ভরে যায়। এই পৃথিবীর বয়স 24,000 বছর হয়, কিন্তু জিন জাতি নামাজ কালাম পড়ে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। এজন্য রব্বুল আলামিন এই জিন জাতির হিদায়াতের জন্য সালপালিশ নামে একজন জিনকে নবুয়তি দিয়ে দেয়। আর এই জিনটা এদেরকে আল্লাহর কথা বলে, সিজদার কথা বলে, আল্লাহর হুকুমের কথা তাদের কাছে বলে দেয়। কিন্তু জিন জাতি মানে না। এক পর্যায়ে সালপালিশ নামক যে নবী, জিন নবী, এদেরকে তারা তীর মেরে তারা হত্যা করে ফেলে, বলেন নাউজুবিল্লাহ। আবার তাদের মতো তারা দিন দুনিয়া চালায়। আস্তে 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 এই পৃথিবীর বয়স একদম ৭২,০০০ বছর হয়ে যায়, পুরা দুনিয়াটা জিন দিয়ে ভরে যায়। আমার আল্লাহ তাআলা আর একজনকে নবুয়তি দেয়, তিনি ১,০০০ বছর তাদেরকে দিনের দাওয়াত দেয়, কিন্তু জিন জাতি মানে না। এক পর্যায়ে তাকে গাছের সাথে বাঁধিয়া পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলে। পৃথিবীর বয়স ১,০০,০০০ বছর হয়ে যায়। আল্লাহ তাআলা আর একজন
জনকে নবুয়তি দেয়, 900 বছর পর্যন্ত তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু তারা মানে না, তাকে পানিতে চুবায়া তাকে হত্যা করে ফেলে। এই রকম করে পৃথিবী চলতে থাকে, কিন্তু জিনজাতির মধ্যে কোনো পরিবর্তন হয় না। দেখতে দেখতে এই পৃথিবীর বয়স 1,24,000 বছর হয়ে যায়। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে জিন জাতির জন্য নবুয়তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, এই ইবলিস শয়তান কিন্তু আগে শয়তান ছিল না। এই ইবলিস শয়তান কি ছিল তাহলে শোনেন। ইবলিস শয়তান ছিল আল্লাহর একজন মনোনীত বান্দা। এমন মনোনীত বান্দা ছিল, প্রথম আসমানে গিয়ে সিজদায় পড়ছে, 1000 বছর কেটে গেছে, কিন্তু মাথা উঠায় না। দ্বিতীয় আসমান দেশে আল্লাহর দরবারে আবেদন করেছে, আল্লাহ এই ইবলিসকে দ্বিতীয় আসমানে দেন, আমরাও একটু ধন্য হতে চাই। আল্লাহ দ্বিতীয় আসমানবাসীর দোয়া কবুল করে ইবলিস শয়তানকে দ্বিতীয় আসমানে ইবাদত করার সুযোগ দিছে। দ্বিতীয় আসমানে গিয়ে সিজদায় পড়ে যায়, 600 বছর কেটে যায়, মাথা উঠায় না। তৃতীয় আসমান দেশে আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ ইবলিস শয়তানকে আমাদের কাছে দেন। এই রকম করে প্রথম আসমান জয় করছে, মুমিন ডিগ্রি পাইছে। দ্বিতীয় আসমান জয় করছে, মুত্তাকি ডিগ্রি পাইছে। এই রকম করে তৃতীয় আসমান জয় করছে, আবেদ নামের ডিগ্রি পাইছে। চতুর্থ আসমান দেশে আবেদন করে ডিগ্রি পাইছে, আল্লাহ তাআলা তাকে মুত্তাকি ডিগ্রি দিছে। এই রকম করে সপ্তম আসমান জয় করছে, আল্লাহ তাআলা মুআল্লিমুল মালায়েকা বানায়া দিছে, ফেরেশতাদের উস্তাদ বানায়া দিছে। কি বানায়া দিছে বলেন তো? ফেরেশতাদের উস্তাদ বানায়া দিছে আমার আল্লাহ। দিনের বেলা জিন জাতিদেরকে দাওয়াত দেয়, রাতের বেলা ফেরেশতাদেরকে ট্রেনিং দেয়। কথা ঠিক কিনা বলেন? এক পর্যায়ে দাওয়াত দিতে দিতে 1000 বছর কেটে যায়। এই জিন জাতি ইবলিস শয়তানকে বলে, ইবলিস রে, তোর আগে আরো 6 জন নবীকে আমরা মারছি, তোকে মারলে কি হবে? তোকে আমরা মারবো, মারার ভয় দেখায়। শেষ পর্যন্ত ইবলিস শয়তানও ভয় পায়, প্রভুর দরবারে আবেদন করে, আল্লাহ এই জিন জাতি আমাকে মানে না, আমাকে মারার হুমকি দেয়। ও আল্লাহ, আসমান থেকে তুমি ফয়সালা দাও। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা দেয়। আসমান থেকে আল্লাহ তাআলা পুলিশ বাহিনী পাঠায়, র‍্যাব বাহিনী পাঠায়, আর্মি বাহিনী পাঠায়, তার মানে ফেরেশতাদেরকে পাঠায়। ইবলিস শয়তান এদের সাথে যুদ্ধ করার জন্য এদেরকে প্রস্তাব দেয়, জিনজাতি যুদ্ধ করার জন্য রাজি হয়। এদিক দিয়ে ইবলিস শয়তান ফেরেশতাদেরকে নিয়ে আসমানের মধ্যে যখন ওড়ে আর স্লোগান দেয় আর আওয়াজ করে, আর এই জিনজাতি নিচ থেকে কি মারে? তীর মারে। এই তীর আসমানের দিকে চলে যায়। আল্লাহ তাআলা তীরের মাথার মধ্যে রক্ত লাগায় জমিনের মধ্যে নাজিল করে। জিনজাতি খেলখিল করে হাসে। এই যে শয়তান মরিল, মানে ফেরেশতা মরিল। এ বন্ধু আমার, এক পর্যায়ে জিবরাইল আমিনের নামটাও কিতাবের মধ্যে লেখছে। এই জিবরাইল আমিন এদের কোমরের মধ্যে, স্পাইনাল কর্ডের মধ্যে তীরের আঘাত করে, সবাই জমিনের মধ্যে লুটায়া পড়ে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনটা উল্টায়া দেয়, সকল জিন জাতি মারা যায়। কয়েকজন জিন বেঁচে যায়, তারা এদের সাথে জড়িত ছিল না। তারা গাছতলার মধ্যে গিয়ে গোপনে আল্লাহর ইবাদত করত। বলেন সুবহানাল্লাহ। তার মানে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কিছুই নাই। 5-7 জন জিন আছে। আমার আল্লাহর খেয়াল, আমি একটু খলিফা বানাইতে চাই, আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতি আমার ইবাদত করবে, যেই জাতি আমার গোলামি করবে। এজন্য রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে, আর ফেরেশতাদেরকে বলেন, ক্বালা রব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা রে, আমি এই জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলছে, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার ইবাদত করি, আপনি কেন আবার খলিফা বানাইবেন? এদের পূর্বের ইতিহাস তো আমরা জানি, এরা দাঙ্গামা হাঙ্গামা করবে, এরা এই জমিনের মধ্যে রক্ত প্রবাহিত করবে। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন,
তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এমন করে কথা বলতে বলতে আল্লাহ তাআলা এক পর্যায়ে জিবরাইলকে বলে, জিবরাইল রে, তুমি দুনিয়ার জমিনে চলে যাও আর মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি খলিফা বানাইতে চাই। গণ সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, গভীরভাবে শোনা লাগবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নেমে যায় আর মাটির মধ্যে হাত দেয় মাটি নেওয়ার জন্য, কিন্তু মাটি কান্না করে, না না, মাটি দেওয়া যাবে না, এই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইবে আর এই মানুষ দুনিয়াতে হাঙ্গামা দাঙ্গামা রক্ত প্রবাহিত করবে, এটা আমি করতে দিব না, আমি মাটি দিব না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাত উঠায়, মাটি নিতে পারে না। আল্লাহর দরবারে আবেদন করে, আল্লাহ মাটি নিতে পারি না। আল্লাহ বলেন আরেকটা দেশের মধ্যে যাও। হযরতে জিবরাইল আরেকটা দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয় কিন্তু মাটি দিতে চায় না। আরেকটা দেশের মধ্যে যায়, আল্লাহ মাটি দেয় না। আল্লাহ বলে হাতের মাটিগুলো ঝেড়ে নাও। এমন করে একটা নয়, দুইটা নয়, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 117টা দেশের মধ্যে যায় আর মাটির মধ্যে হাত দেয় কিন্তু মাটি নিতে দেয় না। এক পর্যায়ে আল্লাহ তাআলা মিকাইলকে দুনিয়াতে পাঠায়। হযরতে মিকাইল আরেকটা দেশের মধ্যে যায়, মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে, মাটি নিতে পারে না। আল্লাহ বলে হাতের মাটিগুলো ছেড়ে দাও। আল্লাহ ইসরাফিলকে আরেকটা দেশের মধ্যে পাঠায়। হযরতে ইসরাফিল আরেক দেশের মধ্যে গিয়ে মাটির মধ্যে হাত দেয় কিন্তু মাটি কান্না করে দিতে চায় না। আল্লাহ বলে হাতের মাটিগুলো ঝাড়ো। এই যে 119 দেশের মধ্যে যায় কিন্তু কেউ মাটি দিতে চায় না। আল্লাহ তাআলা এক পর্যায়ে আজরাইলকে পাঠায়। হযরতে আজরাইল একটা দেশের মধ্যে গিয়ে মাটির মধ্যে হাত দেয়, মাটি কান্না করে দিতে চায় না। আজরাইল পরে, মাটি রে, তোকে বানাইছে যে আল্লাহ, আমাকেও বানাইছে সে আল্লাহ, আমাকে হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, তোকে হয়তো হুকুম করেছে না না দেওয়ার জন্য। এ কান্দিস না, আমি কিন্তু মানব না। এমন করে আজরাইল একটা থাবা মারে। আজরাইলের এক মুঠ মাটির ওজন 48 মণ ওজন হয়। এই মাটি আল্লাহর দরবারে পেশ করে। এই দিক দিয়ে 119 দেশের মাটি আর আজরাইলের এক দেশের মাটি, এই রকম করে 120 দেশের মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বডিটা বানাইছে। এ বন্ধু আমার, জান্নাতুল ফিরদাউসের মাটি দিয়ে আদম নবীর কলিজাটা আমার আল্লাহ তাআলা বানাইছে। আদম নবীকে জান্নাতের মধ্যে রাখছে। 40 বছর জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম ছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে আদম নবীকে সিজদা করার হুকুম দেয়, কিন্তু ইবলিস শয়তান সিজদা দেয় না। এ বন্ধু আমার, আমার আলোচনা এই দিকে নয়, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, এত আদর করে যত্ন করে আল্লাহ তাআলা মানুষ বানাইলো। মানুষ বানার পর আল্লাহ তাআলা বলল, বান্দা, তোমাকে বানাইছে আমার গোলামি করার জন্য, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার ইবাদত করো। যদি বান্দা আমার গোলামি করো, সমস্ত মাখলুকাতকে তোমার গোলাম বানায়া দিব। এ বন্ধু, কেমন করে আল্লাহর গোলামি করবা? আল্লাহ বলেন, বান্দা, ঘোড়ার মুখের মধ্যে যখন লাগাম লাগাইয়া নাকের ভিতরে ছিদ্র করিয়া ওই ছিদ্রের রশি যখন মালিক হাতের মধ্যে নেয়, তখন দেখবেন ওই ঘোড়া বোবা কণ্ঠে তার মালিককে জানি এই কথাটাই বলতে চায়, মালিক আমার, আমার মুখের মধ্যে লাগাম লাগাইয়া এই লাগামের রশিটা তোমার হাতের মধ্যে নিছো। এ মালিক আমার, আমি আমার পথ চলার স্বাধীনতা হারাইয়া ফেলছি। আমি ডানে যাইতে চাইলেও যাইতে পারবো না, আমি বামে যাইতে চাইলেও যাইতে পারবো না। এ মালিক আমার, তুমি যেদিকেই যাইতে বলবা সেই দিকে আমি যাইতে বাধ্য। কথা ঠিক কিনা? এ বন্ধু আমার, ঠিক তেমনি ভাবে আপনারও জীবনের একটা রশি আছে, আপনারও জীবনের একটা লাগাম আছে। এই লাগামের রশিটা আমার আল্লাহর হাতে ছেড়ে দেন আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ তোমার জন্য, আমার কোরবানি তোমার জন্য, আমার রোজাও তোমার জন্য, হজ করব তাও তোমার জন্য, ব্যবসা করব তাও তোমার জন্য, চাকরি করব তাও তোমার জন্য, আমার জীবনটা তোমার জন্য, আমার মরণটা তোমার জন্য। তার মানে আমার এই বেঁচে থাকার জিন্দেগিতে যা হবে সব হবে তোমার জন্য। কথা ঠিক কিনা? তার মানে বন্ধু, বোঝা লাগবে দুনিয়াতে আসছি ইবাদত করার জন্য,
দুনিয়াতে আসছি গোলামি করার জন্য, এই জন্য তো নামাজ পড়ি, এই জন্য তো ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করি, এই জন্য তো রমজান মাসে রোজা রাখি। বলে কেন? বলে আল্লাহর গোলামি করার জন্য। এ বন্ধু, তোমার বাড়ির মুরগি আমার বাড়িতে আসে, আমি চাইলেই মুরগির শরীরে ঢিল মেরে আমি জবাই করে খাইতে পারি। তুমি জানতাও না, বুঝতাও না, কিন্তু তোর মুরগির গলায় কেন ছুরি দিলাম না? কারণ আমি হলাম আল্লাহর গোলাম। কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন? কথা ঠিক কিনা বলেন? হায় হায়, তোর বাড়ির লাউ বড় হইছে, আমি ফজরের সময় তো কাটি নিয়ে যাবার পাইলাম, তুই দেখলিও না, কি ঠিক কিনা? কিন্তু কেন তোর লাউয়ের গোড়ার মধ্যে আমি ছুরি চালাইলাম না? কেন তোর লাউটা নিয়ে আসলাম না? কেন তোর মুরগিটা ধরলাম না? কেন তোর বাড়ির জিনিস চুরি করলাম না? কারণ আমি আল্লাহর গোলাম। এ বন্ধু আমার, এই জন্য দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে। তার মানে মৃত্যুর পরে শুরুতেই যে তিনটা প্রশ্ন করবে, এক নাম্বার প্রশ্ন করবে তুমি কার গোলাম? তোমার রবকে। মার রব্বুক, তোমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে আব্দুর রহমান তুই আমার বান্দা না, এই গোলামি করে কোনো লাভ হলো? এই নামাজ পড়ে কোনো লাভ হলো? এই হজ করে কি কোনো লাভ আছে? তার মানে আল্লাহ যদি আমাকে বান্দা বলে স্বীকৃতি না দেয়, আমার নামাজের কোনো লাভ নাই, আমার রোজার কোনো লাভ নাই, আমার হজের কোনো লাভ নাই। তার মানে যদি ইবাদত করি, আল্লাহর স্বীকৃতি বান্দা হওয়া দরকার আছে না না? তাহলে বান্দা, আল্লাহর স্বীকৃতি বান্দা কারা? এ বন্ধু আমার, আমি মূল আলোচনার দিকে কিন্তু ঢুকে গেছি, আর ডানে বামে নজর দেওয়া যাবেন না। আমার মুখ, আমার চেহারার দিকে তাকায়া থাকেন আর গভীরভাবে শোনেন। আমি মূল আলোচনা এখান থেকেই শুরু করব। তাহলে আল্লাহর মনোনীত বান্দা কারা? আল্লাহর স্বীকৃতি বান্দা কারা? আল্লাহ বলেন, বান্দা আমার যদি মনোনীত বান্দা হতে চাও, আমার যদি স্বীকৃতি বান্দা হতে চাও, তাহলে তোমার ভিতরে একটা নয়, দুইটা নয়, কমপক্ষে 13টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? জোরে কোন। যদি বান্দা 13টা গুণ তোমার ভিতরে সিটিং ফিটিং করাইতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে ঘোষণা দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণাকৃত স্বীকৃতি বান্দা হতে গেলে কয়টা গুণের দরকার? আরো জোরে বলেন, কয়টা গুণের দরকার? 13টা গুণের দরকার। তাহলে এক নাম্বার গুণ কি হবে? আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, ও বান্দা যদি রহমানের বান্দা হতে চাও, যদি আমার স্বীকৃতি বান্দা হতে চাও, তাহলে এক নাম্বার গুণ তোমার ভিতর থাকা লাগবে আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই দুনিয়ার জমিনে দম্ভ ভরে চলতে পারবা না, এই দুনিয়ার জমিনে অহংকারী ভাব নিয়ে চলতে পারবা না, দুনিয়াতে তুমি ক্ষমতার বড়াই নিয়ে চলতে পারবা না, দুনিয়াতে টাকার গরব নিয়ে চলতে পারবা না। এ বান্দা, দুনিয়াতে জমা জমির গরম নিয়ে চলতে পারবা না, বান্দা রক্তের গরম নিয়ে চলতে পারবা না। এই দুনিয়ার মধ্যে তোমাকে চলতে হবে নবীজি যেভাবে চলতে বলছে। বলে কিভাবে চলতে বলছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরিস সাবিল। দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করা লাগবে যেমন তুমি কোনো পথিক বা তুমি কোনো মুসাফির। এ বান্দা, আর আপনি আমি দুনিয়াতে যেভাবে দম্ভ ভরে চলি, এইভাবে চলি, আবার নামাজও পড়ি, অহংকারী ভাব নিয়ে চলি, আবার রোজাও রাখি, রক্তের গরম নিয়ে চলি, আবার হজও করি, ক্ষমতার গরম নিয়ে চলি, আবার মসজিদেও দান করি, যাকাত দেই, কম্বল দেই। আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে দম্ভ ভরে চললা, আর তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বললা, আমি আল্লাহর দেখার কোনো টাইম নাই, তোমাকে আমার বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কি না কান? তাহলে আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এ বান্দা, অহংকারী ভাব নিয়ে চলিও না। এ তুমি কিসের অহংকারী করো? আল্লাহ বলেন, বান্দা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। এ বাবা, তুমি কত বড় হতে চাও? তুমি কি পাহাড় সমান বড় হতে পারবা? আল্লাহ বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। তুমি কত বড় হবা? তুমি কি পাহাড় সমান বড় হতে পারবা? এ জমিনের মধ্যে কত জোরে লাফাইবা? কত জোরে লাফাইতে পারবা? তুমি কি পারবা? তোমার পা দিয়ে এই জমিনকে কি ডাবাইতে পারবা?
আল্লাহ তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি কত জোরে লাফাইবা, তোমার পা দিয়ে কি জমিনকে ডাবাইতে পারবা? আর কত উঁচু হইবা, তুমি কি পাহাড় সমান বড় হইতে পারবা? এ বান্দা, যদি পাহাড় সমান বড় হতে না পারো আর তোমার পা দিয়ে যদি জমিন ডাবাইতে না পারো, তাহলে তুমি কিসের বড়ই করো? এজন্য কবি বলেন, বড়ই করলে দিলে শান্তি আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বন্ধু আমার, তুমি যত জোরে মোটরসাইকেল চালাও আর তুমি যত দম্প ভরে এই জমিনের মধ্যে চলো, বান্দা তুমি আল্লাহর কাছে কিছুই না। আমার আল্লাহ সবকিছুই পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা জমিনে দর্প ভরে চলো আর রাস্তা দিয়ে তুমি হাঁটো, মানুষ তোমাকে সালাম দেয়, মানুষ তোমাকে শুভেচ্ছা দেয়, ফুলের মালা দিতে পারে, সোফা সেটটা গায়া দিতে পারে, বান্দা টাকাও থাকতে পারে, সম্পদও থাকতে পারে। এ বান্দা, তোর দিলের মধ্যে শান্তি দেই নাই, তোর বিবিটা তোর কথা শোনে না, তুই বিবির হাতের রান্না খাইতে পারো না, বিবি ঘুমায় এক ঘরে, তুই ঘুমাও আর এক ঘরে, তোর সন্তানগুলো তোর একটা কথাও শোনে না। বলে এর কারণ কি? বলে এর কারণ একটাই রে বান্দা, দুনিয়াতে তুমি দম্ভ ভরে চলছো, আমি আল্লাহ তোমাকে বান্দা বলে স্বীকার করি না। কথা ঠিক কি না কোন? তাহলে বন্ধু, সময়টা বড্ড খারাপ, সব কথা বলতে পারি না, তবে বান্দা বুঝে নেওয়া লাগবে। যদি রহমানের বান্দা হতে চাই, 1 নাম্বার গুণ থাকা লাগবে, দুনিয়াতে নম্রতার সাথে চলতে হবে, দুনিয়াতে ক্ষমতার অহংকারী দেখা যাবে না, রক্তের অহংকারী দেখা যাবে না, টাকা পয়সার গরম দেখা যাবে না, ফকিরের মতো, গরিব মানুষের মতো, পথিকের মতো, মুসাফিরের মতো এই দুনিয়াতে চলা দরকার আছে না? না, এটা হলো 1 নাম্বার গুণ, যারা আল্লাহর মনোনীত বান্দা হবে। কথা ঠিক কিনা কান? তাহলে বন্ধু আমার গভীরভাবে শোনেন, আল্লাহর মনোনীত বান্দার 2 নাম্বার গুণটা কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মনোনীত বান্দা হবে, যারা আমার স্বীকৃতি বান্দা হবে, এরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, এরা যখন চায়ের দোকানে বসবে, এরা যখন বন্ধু বান্ধবের মহলে বসবে, এরা যখন বাজার ঘাটে বসবে, অথবা বাড়ির আশপাশে মানুষদের সাথে যখন কথা বলবে, এই জমিনের মধ্যে কিছু মূর্খ মানুষ আছে, কিছু জাহেল মানুষ আছে, এই মানুষগুলো খালি ঝগড়া বাজার সুরসুরি তোলে, আছে না নাই? আছে না নাই? মূর্খ মানুষ আপনার সাথে ঝগড়া করতে যাবে। আল্লাহ বলেন, যদি সে রহমানের স্বীকৃতি বান্দা হয়, সে তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুন, তারা বলবে ক্বালু সালামা। যারা রহমানের বান্দা হবে তারা বলবে সালাম, তোমার সাথে ঝগড়া করব না। তার মানে এমন একটা পরিবেশ তৈরি করবে, সেখানে ঝগড়া বাজবে না। কথা ঠিক কিনা? এখন মানুষ যদি বলে একটা, আমি যদি বলি 2টা, ঝগড়া বাজবে কি বাজবে না? আর আপনি আমি যদি রহমানের বান্দা হই, তাহলে এই ঝগড়া ঝাঁটিতে যাব না, আমরা বলবো সালাম, হাজার সালাম। কথা ঠিক কিনা? এ বন্ধু আমার, এই গুণটা অর্জন করা লাগবে। আমার ভিতরে এই গুণটা নাই, এই গুণটা অর্জন করা বড় কঠিন। তার মানে বন্ধু আমার, তাহলে আমার দিকে তাকান, রহমানের বান্দার 3 নাম্বার গুণ সম্পর্কে আলোচনা করি। রহমানের বান্দার 3 নাম্বার গুণ, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা হবে, এদের আরো একটা গুণ থাকবে, এরা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবে আর সেজদার মধ্যে লুটায়া পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো দেখবেন রিক্সা চালায়, আবার দেখবেন ভ্যান চালায়, আবার দেখবেন ঠেলা টানে, আবার দেখবেন দিনমজুরির কাজ করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে। এই মানুষগুলো সারাদিন ব্যবসা বাণিজ্য করে,
মাঠে ঘাটে কাজ করে, আবার দেখবেন রাত্রিবেলা বাড়ির মধ্যে আসে, বিবি হাসি মুখে তার সামনে খাবার দেয়, খাবারটা খাইয়ে বিবি সহ এক বিছানার মধ্যে ঘুমাইছে, রাত্রে কিছু অংশে ঘুমাইছে, আবার শেষ রাত্রে মাথার মধ্যে চিন্তা কখন রাত্রটা একটু ভারী হয়। কারণ আল্লাহর এই আশিক বান্দাগুলো রাত্র যত গভীর হয় প্রেমের সম্পর্ক তত মজবুত হয়, কথা ঠিক কিনা? এ বন্ধু, এই গুণগুলো আমার মধ্যে নাই, আপনাদের ভিতরেই কিন্তু আছে। তবে বন্ধু আমার, আপনার সঙ্গে আমার আল্লাহর তাহাজ্জুদের সম্পর্ক হয়ে গেছে, এখন আপনি সারা রাত্র ঘুমাইতে পারেন। তবে বন্ধু, আমাদের তো জাগার জন্য অ্যালার্ম লাগে, ঘড়ি লাগে, মোবাইল লাগে। ওই আল্লাহর আশিক বান্দাগুলোর কিন্তু অ্যালার্ম লাগে না, ঘড়ি লাগে না। দেখবেন তাহাজ্জুদের সময় এদের ঘুমটা ভেঙে যায়, ঠান্ডা পানি দিয়ে উযু বানায়, নামাজ আদায় করে, সিজদা দেয়। এ বন্ধু আমার, এই সিজদার মধ্যে মজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হায় হায়, তাহাজ্জুদের নামাজের মধ্যে কি যে মজা পাওয়া যায়, অতিও গভীর হয়। রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইতে চাও, প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই বান্দাগুলো গভীর রাত্রে আল্লাহর সঙ্গে লাইন লাগাইয়া দিছে। আমার মসজিদে মাঝে মাঝে দেখি একটা বুড়া মানুষ মাঝে মাঝে ফজরের আগে মসজিদের মধ্যে যাই, গিয়ে দেখি গুলগুলে বুড়ে দাঁত পড়ছে। এই বুড়েটা বারান্দার মধ্যে এই ঠান্ডার সময় উজু করে নামাজ আদায় করে। আমি মাঝে মাঝে মাহফিল থেকে ডাইরেক্ট মসজিদের পাশে আমার থাকার রুম আছে, আমি কয়েকদিন দেখার পরে ওই বুড়া মুরব্বি জিজ্ঞেস করছি, দাদা একটা কথা বলি, যদি মাইন্ড না করেন। বলে কি বল? আমি বলছি, দাদা গো, পরপর 4-5 দিন আপনাকে দেখছি, জিজ্ঞেস করার সাহস পাই না। এ দাদা, এই গভীর রাত্রে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এই কনকনা শীতের রাত, আমরা চ্যাংরা মানুষ, আমরাই বেরবার পাই না, আর তোমরা এই গভীর রাতে এই ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়েন, তোমার কি কষ্ট হয় না? ওই মুরব্বি চোখের কুঠায় পানি চলে আসছে, আর আমার হাতটা খপ করে ধরছে, আর ডাক দিয়ে কয়, নাতি রে, বুঝবি না তাহাজ্জুদের নামাজের মধ্যে কি যে মজা পাওয়া যায়। যে আম খায় না আমের মজা বোঝে না, যে কলা খায় না কলার মজা বোঝে না, যে মিষ্টি খায় না মিষ্টির মজা কিন্তু বোঝে না। যদি বলা হয় মিষ্টি কেমন লাগে, আপনি বলেন মিষ্টি, মুই তো জীবনে মিষ্টি খাইনি, মুই কি বুঝি, মোক কি তোমরা বুঝবে পাইবেন? এ বুঝা যাইবে? বলে না না, মিষ্টি খাওয়া লাগে, বুঝা যায় না। তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে সম্পর্কের মাঝে কি যে মজা পাওয়া যায়, যে তাহাজ্জুদ পড়ে না সে কিন্তু বোঝে না, কথা ঠিক কিনা? তাহলে বন্ধু আমার, আল্লাহর স্বীকৃতি বান্দাদের 13টা গুণের মধ্যে 3 নম্বর গুণ সম্পর্কে আলোচনা চলছে। তার মানে রহমানের বান্দা যারা হবে, এরা গভীর রাত্রে উঠিয়া আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়বে, কথা ঠিক কিনা? 4 নম্বর গুণ থাকবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এই রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো, এরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে আর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবে। আল্লাহ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে, রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহকে বলবে, আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও আল্লাহ, তোমাকে দেখি নাই, তোমার বানানো জান্নাত কেউ দেখি নাই। ও আল্লাহ, তোমার বানানো জাহান্নাম কেউ দেখি নাই। না দেখে বিশ্বাস করি এই মানুষগুলো ঘুমায়, আমি ঘুমাই না, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে তোমার দরবারে কান্দি। আল্লাহ, জাহান্নামের আযাব থেকে আমাকে বাঁচাও, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এ দক্ষিণ মাজাপাড়ার মুসলমান, কোনদিন কি গভীর রাত্রে উঠে আল্লাহকে বলছেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও? হয়তোবা বলেন নাই। তাহলে আপনি রহমানের বান্দা কেমনে হইলেন? আল্লাহ বলেন, রহমানের বান্দার 4 নম্বর গুণ হলো, এরা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আল্লাহর বান্দা হতে গেলে জাহান্নামের আযাবের জন্য আল্লাহর দরবারে কান্না করা দরকার আছে না?
রহমানের বান্দার ৫ নাম্বার গুণ সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। যারা রহমানের বান্দা হবে এদের ৫ নাম্বার গুণ হলো এরা কখনোই অপচয় করবে না। আমাদের মাঝে অপব্যয়কারী আছে না নাই? বাড়ি একটা বানাইছে, 2টা তার রুম, বাথরুমে হল তার 6টা, আছে না নাই? নাই এমন? আমার কুড়িগ্রামত মেলা আছে, মানে অপচয়। বাজার গেছে একটা জিনিস কিনবে, আর বস্তা বান্দি বাড়ির ধরে আইসে 2-3 দিনও ব্যবহার করে না, আলমারি সুকেস ট্যাঙ্গের মধ্যে পড়ে থাকে। এমন করে অনেক খাবারের অপচয়। বিয়ে বাড়ির মধ্যে দেখবেন অপচয় আর অপচয়, কামদারির বাড়ির মধ্যে দেখবেন অপচয় আর অপচয়। তার মানে বন্ধু আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, যারা রহমানের বান্দা হবে এদের ৫ নাম্বার গুণ থাকবে, এরা অপচয় করবে না। এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকতুরু, তারা কৃপণতাও করবে না। আমাদের মাঝে কৃপণতা আছে না নাই? এ বন্ধু আমার, কৃপণতাও করবে না, অপচয়ও করবে না। আমার আল্লাহ বলেন বান্দারে, তুমি যদি কৃপণতা করো তোমার স্ত্রীর হক আদায় করতে কষ্ট হবে, তোমার সন্তানের কষ্ট হবে, তোমার নিজেরও কষ্ট হবে, তোমার এলাকার ডানে বামে গরিব মিসকিন ফকির আছে এদেরও কষ্ট হবে। আর বান্দা যদি অপচয় করো তোমার সম্পদের ক্ষতি হবে, ভবিষ্যতে দুনিয়ার জমিনে চলাফেরা করতে বান্দা তোমার কষ্ট হবে। এ বন্ধু আমার, তার মানে অপচয় করা যাবে না। আমরা যদি অপচয় করি আমার আল্লাহ বলেন বান্দা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, এই যে আমার ডানে বামে উলামায়ে কেরাম দিয়ে ভর্তি আছে, এনাদেরকে একটু জিজ্ঞেস করে দেখবেন। আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। বলেন তো কার ভাই? এই আওয়াজে মানি না, আরো জোরে বলতে হবে কার ভাই? এটা আমি বলি নাই, আল্লাহ বলছেন এটা শয়তানের ভাই। যদি আপনি অপচয় করে শয়তানের ভাই হন, আর যারা শয়তানের ভাই হয় এরা কখনো রহমানের বান্দা হতে পারে না। কথা ঠিক কিনা কন? এ বন্ধু আমার, মসজিদে শুক্রবারের দিন নামাজ পড়তে গেছেন, এ বন্ধু, আর সামনের মধ্যে দান বাক্স আসে কি আসে না? এখন আপনি 2000 টাকার একটা বান্ডিল, এই বান্ডিল বের করে দিলেন, এটা কি ঠিক হবে? পরের জুম্মায় 5000 টাকার বান্ডিল দিলেন, এটা কি ঠিক হবে? তারপরের জুম্মায় 10,000 টাকা দিলেন, তারপরের জুম্মায় 20,000, এমন করে প্রত্যেক জুম্মায় 5,000 করে বারে বারে দিবেছেন। আচ্ছা বলেন তো, আপনি যত বড় লোক হন না কেন, এমন করে কি দান করাটা ঠিক হবে? ঠিক হবে? কিন্তু মসজিদের সামনে দান বাক্স আছে, আপনি 1 টাকাও দিলেন না, বাড়ির থেকে নিয়ত করছেন 1 পয়সাও দিলেন, এটা কি ঠিক হবে? পরের জুম্মায় আসলো তাও কিছু দিলেন না, তারপরের জুম্মায় তাও কিছু দিলেন না। 10 শুক্রবার পার হইল, আপনি আব্দুর রহমানের পকেট থেকে 1 টাকাও বেরাইল না, এইটা কি ঠিক হবে? যদি 1000 টাকার বান্ডিল দিলেও ঠিক না হয়, 1 টাকা না দিয়ে একদম কৃপণতা করলেন, এটাও যদি ঠিক না হয়, তাহলে আপনি কোন পন্থা অবলম্বন করবেন? আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, বান্দা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি দাও, মাহরুম হইও না, বেশি করেও দিও না, যা দিলে তোমারও সমস্যা হবে না, মানুষের উপকার হবে, এমন মধ্যম পন্থা অবলম্বন করো। কৃপণতাও করিও না, বান্দা অপচয়ও করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে একটা গতি শিখাইয়া দিছে যে কানা বাইনা যালিকা কওয়ামা, বান্দা তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, রহমানের বান্দার 9 নম্বর গুণ সম্পর্কে কুরআনে হাকিমের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা রহমানের বান্দা হবে এরা কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবে না, অন্য কারো কাছে যাবে না, অন্য কারো উপাসনা করবে না। এদের তাওয়াক্কুল, এদের ইচ্ছা, এদের চাওয়া, এদের পাওয়া সব কিছু আমার আল্লাহর পক্ষ থেকে হবে। এদের নিয়তটা হবে আমার আল্লাহ। তার মানে আমি খাবো কি, এটা আমার আল্লাহর ব্যাপার। তার মানে আমার সন্তান নাই, এইটা কি ওই শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাইবেন
যাবেন, গিয়ে দেখবেন কিছু মানুষ আছে ওই শাহজালাল মাজারের যে ওই দেওয়াল আছে না, এই দেওয়ালের মধ্যে মাথা ঢিকায়, এই মাথা থেকে ধর করে রক্ত পড়ে, আর বলে বাবা একটা বেটা দিয়ে আছে না নাই। এ কথা কন না কেন? আবার কিছু যুবক ভাইয়েরা আছে, এরা হাজার হাজার টাকা খরচ করে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, বড় ওলিয়ে কামেল, তার জীবনী পড়ে, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে, ওই চট্টগ্রামের ময়দানের মধ্যে দৌড়ায় আর কয় যাক ভালবাসিম তাকে বিয়েও করিম। কি কয়? যাক ভালবাসুম তাকে বিয়েও করিম। এই নিয়েতে শাহজালালের মাজারের মধ্যে গিয়ে মাথা ঢিকায় আর কয় বাবা ওই চেংড়িকে মুই বিয়েও করবে। সাং বাবা দোয়া করো, আছে না নাই? আমার বেটা নাই, আমার বেটি নাই, আমার ছাওয়া নাই। এমন কিছু মানুষ আছে আল্লাহ বাদ দিয়ে, যত বড় পীর হোক আর ইমাম হোক আর মুফতি হোক, যদি তার কাছে যদি কিছু গিয়ে চায়, আল্লাহ বলেন বান্দা, রহমানের বান্দা থেকে তোর গলা ধাক্কা দিয়ে বাইর করে দিব। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু আমার, রহমানের বান্দার 9 নম্বর গুণ হলো এরা কখনো অন্য কারো কাছে চায় না, অন্য কারো উপাসনা করে না, ডাকে না, তাদের কাছে ভরসা করে না। কথা ঠিক কিনা? আর রহমানের বান্দার 10 নম্বর গুণ সম্পর্কে কুরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করছে, যারা রহমানের বান্দা হবে, এরা কখনো হত্যা, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হবে না। কথা ঠিক কিনা? এরা খুনি হবে না। এ বন্ধু আমার, এরা কখনো জীব হত্যা করতে পারে না। এ বন্ধু, 2025 সালের দিকে তাকান। আমরা এই 2025 সালে অনেকগুলো প্রযুক্তি দেখেছি। এই যে লাইটটা বানাইছে, কত সুন্দর অন্ধকারটা আলোকিত হয়েছে। এই যে মাইকটা বানাইছে, এই যে মাউথপিসের মধ্যে কথা বলি, মাইক থেকে আওয়াজ বাইর হয়, মাইল মাইল দূরে যায়। এই হেলিকপ্টার বানাইছে, ওই হেলিকপ্টার থেকে এক দেশে আরেক দেশে সহজে যাওয়া যায়। বিমান বানাইছে, রকেট বানাইছে। এই প্রযুক্তি যুগে মানুষ কত কিছু বানাইলো, মোবাইল বানাইলো, এক দেশ থেকে আর এক দেশে কথা বলা যায়। এ বন্ধু আমার, মানুষ কত কিছু বানাইতে পারলো। এই জন্য আমি বলি মানুষ সব বানাইতে পারে, একটা জীবন বানাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? যেই মানুষ জীবন বানাইতে পারে না, ওই মানুষ কখনো মানুষ হত্যা করতে পারে না। কথা ঠিক কিনা? তার মানে আপনি যদি জীবন আপনি যদি বানাইতে না পারেন, তাহলে আপনি কারো জীবন নিতেও পারবেন। তাহলে তারা কখনো মানুষকে হত্যা করে না। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমান হয়ে কোন মুসলমানকে যদি গালি দেয়, সে ফাসিক হয়ে যায়। কি হয়ে যায় বলেন তো? সে ফাসিক হয়ে যায়। আর যদি কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানকে হত্যা করে, অথবা ব্যাখ্যায় মুহাদ্দিসিন কিরাম বলে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, মারামারি যদিও সে করে, একদম কুফুরের পর্যায়ে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। তার মানে মুসলমান হয়ে মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা কুফুরি। এখন তো কাফের আর মুসলমানের হত্যা মারামারি নাই। এই 96% মুসলমানের দেশে মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে, আছে না নাই? হায় হায়, কি আছে? দুঃখের কথা কি বলবো। ওই টঙ্গী ইস্তেমার কথা কি শোনেন নাই? নামাজের মধ্যে দাঁড়াইছে মুসলমান, নামাজ পড়তে পড়তে চিল্লা দিতে দিতে কপালের মধ্যে দাগ বানায়া ফেলছে। নামাজের মধ্যে দাঁড়ায় এই পাকে আলেম হয়ে আলেমদেরকে হত্যা করার চেষ্টা করে, আছে না নাই? ঘুমন্ত আলেমদেরকে হত্যা করছে। আলেম হয়ে আলেমদেরকে হত্যা করতে পারে। এই জন্য বন্ধু আমার, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো বানাইবেন। যদি আপনি রহমানের বান্দার সীমার মধ্যে থাকেন, আপনার এই যে এই কালো জায়গা দিয়ে কিয়ামতের গহীন অন্ধকারের দিন টর্চ লাইটের মতো আলো বের হতে থাকবে রে বান্দা। আর তুমি যদি নামাজ কালাম পড়ার পরেও তোমার ভিতরে এই 13টা গুণের মধ্যে একটা গুণও না থাকে, আল্লাহ বলেন বান্দা আমার স্বীকৃতি বান্দাও হতে পারবা না। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এই দক্ষিণ মাজাপাড়ার প্রত্যেকটা যুবক মুসলমানদেরকে আমি প্রশ্ন করতে চাই, বলেন তো আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করছে তাদেরকে কি হত্যা করা যাবে?
আরো জোরে বলেন যাবে। তাহলে মানুষকে হত্যা করা যাবে না। তাহলে 10 নম্বর গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন, যারা রহমানের বান্দা হবে এরা কখনো ব্যভিচার করতে পারে না, জেনা করতে পারে না। এ মুসলমান ভাইরা আমার, জেনার অনেকগুলো সংজ্ঞা আছে। চোখের জেনা আছে না নাই? আল্লাহর নবী বলেন জেনাল আইনিন নাজর, চোখের জেনা কিন্তু দেখা। তার মানে এই যুবক ভাইয়েরা, তার মানে তুমি যে ঘরের মধ্যে ল্যাপের তলে ল্যাপ ঘুমটা দিয়ে ফেসবুক ইউটিউব বাইর করে তুমি যে দেখতেছো, খারাপ নায়িকা দেখতেছো অথবা বেগানা নারী দেখতেছো, আল্লাহ বলেন যুবক রে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, তোর এই বয়সের ইবাদতটা আমার কাছে ছিল বড় পছন্দ। আর হাসরের জমিনে 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিতাম, এর মধ্যে যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত করে। আর তুই যুবক হয়ে আমার ইবাদত বাদ দিয়ে তুই কোন শ্রেণীর ইবাদত ল্যাপের তলত করলি রে যুবক? এ যুবক, তুই তো জেনা করলি, কথা ঠিক কিনা? তার মানে বন্ধু, এইটা কি ফেব্রুয়ারি মাস নাকি? আজকে কয় তারিখ? আজকে যদি 8 তারিখ হয় তাহলে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে আসতে কয়দিন বাকি? কথা বলেন না কেন? এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আপনারা কি পালন করেন না? এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পার্কে, মাঠে, ময়দানে, স্কুল, কলেজে, স্টেডিয়ামে, আবার বিভিন্ন জায়গা, আপনার ভিন্ন জগৎ স্বপ্নপুরী তো আপনাদের কাছেই দেখবেন এখন থেকে প্রেম শুরু হয়ে গেছে। ফুলের দোকানে দেখি ফুলের ঢিপি দিছে, আছে না নাই? কথা ঠিক কিনা কন? তার মানে এই যে ভালোবাসা দিবস যারা পালন করে, আল্লাহ বলেন বান্দা এরা জেনার কাজ করে। মানুষ হলো আশরাফুল মাখলুকাত। আমি শুরুতেই বুঝাইছি মানব আর দানবকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এরা হলো সবচাইতে সম্মানী জাতি, এরা সবচাইতে সুন্দর জাতি। আর এই সুন্দর জাতি হয়ে এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এমন কিছু আকাম কুকাম করে, আমাদের আশেপাশের কুত্তেরাও এমন করে না, কথা ঠিক কিনা? ওই করাই বেলা তবলিগ জামাত আছে, আমির সাহেব সকালবেলা তার কয়েকজন মামুরকে নিয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য যায়। এমন সময় দেখে রাস্তার মোড়ের মধ্যে কাতি মাছ ছিল, 2টা কুত্তা জোড়া লাগছে, তার মানে মিলামেশা করতেছে। এখন হুজুর খালি সেই সেই করবে, যে কুত্তে তো বাস যায় না। আচ্ছা, হুজুরের ভাষা কি কুত্তে বোঝে? হুজুর ডাক দিয়ে গায় কুত্তে রে, আমরা সেই কটুয়ে খালি থেকে আসছি রংপুরে, আল্লাহর মেহমান দাওয়াত দেওয়ার জন্য আসছি, আর তোমরা কি আকাম কুকাম শুরু করবে? আমার তো গুনাহ হবাইছে। এখন আমি সাহেব ডাক দিয়ে বলে ওই কুকুর 2টা আমার দিকে এমন করে তাকাইছে, কুকুরের মনের কথা তো আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। আমি বললাম হুজুর কি বুঝলেন? এবার আমি সাহেব ডাক দিয়ে কয় হুজুর, কুকুর আমার দিকে মায়াবী চেহারায় ডেকে বলে এ কথাই জানি বলতে চাই হুজুর গো, আমরা তো অবলা প্রাণী, আমরা তো সরল প্রাণী, আমরা তো শরমও কি বুঝি না, লজ্জাও কি বুঝি না। আপনি আমাদের দিকে তাকায় সেই সেই করেন। আর ওই 14ই ফেব্রুয়ারি পার্কে, মাঠে, ময়দানে, একদম স্কুল, কলেজ, ভার্সিটিতে যেই সমস্ত ছেলে মেয়ে, যুবক যুবতী এই যে আকাম কুকাম মানুষের জিনিসে যেগুলো করে, আপনার কি চোখও দেখলে পড়ে না? কথা ঠিক কিনা কন? হুজুর মাথার মধ্যে হাত দিয়ে কয় হায় রে, কুকুরের এই রকম ভাষা বুঝে। আমি এটাই বুঝতে পাইলাম 14ই ফেব্রুয়ারি এটা কোনো ভালোবাসা দিবস নয়, এটা হলো কাতি মাসে কুত্তা দিবস। এটা কি দিবস? কাতি মাসি বলেন 14ই ফেব্রুয়ারি স্লোগান দাও, কাতি মাসি কুত্তা দিবস। আমি কম 14ই ফেব্রুয়ারি, তোমরা কেমন কাতি মাসি? 14ই ফেব্রুয়ারি। এই আওয়াজ, এই সবগুলো প্রেমিক 14ই ফেব্রুয়ারি জোরে কবর নন। 14ই ফেব্রুয়ারি তার মানে আগামী 14ই ফেব্রুয়ারি যারা পালন করবে এরা আর মানুষ থাকবে না, এরা কাতি মাসে কুত্তে হবে। কথা ঠিক কিনা কন? তার মানে বন্ধুরা আমার, আমরা এই 14ই ফেব্রুয়ারি কেউ পালন করব না ইনশাআল্লাহ। তাহলে শুনুন, রহমানের বান্দা 10 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা কখনো 14ই ফেব্রুয়ারি পালন করে না।
ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন, যারা রহমানের বান্দা হবে এরা 14ই ফেব্রুয়ারি পালন করে না, তার মানে এরা জেনা করে না, এরা ব্যভিচার করে না, এরা ভাবির সাথে নষ্টামি করে না, এরা শালীর সাথে নষ্টামি করে না, আছে না নাই? এই শালীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে কিসের তোমার ঘোরাঘুরি, তোমার ভাবির সাথে কিসের তোমার গল্প করা করি, এগুলো সবগুলো জেনার খাতায় পড়ে যায়। আল্লাহ 14 জন বাদে সমস্ত নারীকে আপনার জন্য হারাম করে দিছে। আপনি যত বড় নামাজি হন আর রোজাদার হন আর হাজি হন আর পাজি হন, যদি এই 14 জনের বাইরে 15 জনের সাথে আপনি পর্দার বিধান লঙ্ঘন করে যদি দেখা সাক্ষাৎ করেন, আল্লাহ বলে যত বড় হাজি হও, আমার আদালতে তুমি রহমানের বান্দা থেকে তুমি মাহরুম হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। এ বন্ধু আমার দিকে তাকান, সময় একদম শেষ পর্যায়ে এসেছি। এখন তাহলে শোনেন রহমানের বান্দার 11 নম্বর গুণ সম্পর্কে আর 10 নম্বর গুণ সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা যুর, যারা রহমানের বান্দা হবে এরা কখনো মানুষের মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। আমাদের মাঝে মিথ্যা সাক্ষী দিনেওয়ালা আছে না নাই? এক কথা বলেন না কেন, আছে না নাই? এ মেম্বার, চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, বহু দেখেছি, ডাইরেক্ট নাই দেখলেও ফেসবুকের মধ্যে তো দেখছি, না দেখলেও তো মানুষেরটাই তো শুনছি। একে হজ করি নেলা দাড়ি থুইছো, আবার সাদা পাঞ্জাবি সাদা লঙ্গির অভাব নাই, গজিরও অভাব নাই, পান খাবার দাঁত ঘুতাবার সালাম কালামে চলো, 500 টাকা পকেটের মধ্যে ভরায়া বিচারটা উল্টায়া দিছো, এইটাও কিন্তু আমাদের জানার বাকি নাই। কথা ঠিক কিনা কন? এ নামাজি, ও হাজি, ও গাজী, ও মুরব্বী, তুমি সংসার চালাও, তোমার বিবিকে চালাও, তোমার সন্তানকে চালাও, তোমার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজনের জীবন বরবাদ হয়, একজনের মান সম্মান ধুলার সাথে মিশিয়ে যায়। এমনও তো ঘটনা আমরা দেখছি, মিথ্যা সাক্ষী দিছে, নির্দোষ মানুষ দোষী হয়ে জেল খাটছে, পরে আসি গলায় দড়ি দিয়ে মারা গেছে, আছে না নাই? হায় হায়, তুমি কি করলা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়াতে সব কিছু চালাইলি, 500,000 টাকার নোট পকেটের মধ্যে ভরাইয়া তুই মানুষের নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে জাতির সামনে মানুষকে উলঙ্গ করলি। এ বান্দা, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, বাইতুল্লাহর গিলাফ ধরে বান্দা তুমি লাব্বাইকের আওয়াজ দিতে পারো, আমি আল্লাহ তোমাকে রহমানের বান্দা বলে স্বীকৃতি দিব না। কথা ঠিক কিনা বলেন? এ মাজাপাড়ার মুসলমান, আমাকে একটা জবাব দেওয়া লাগবে। আমরা যদি রহমানের বান্দা হতে চাই, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী কি দেওয়া যাবে? এ দেওয়া যাবে? আচ্ছা শোনেন তো, শোনা কথাও কি বলা যাবে? আমি একটা কথা শুনছি, এখন এইটা মানুষ কয়াবার বেশি, এটাই কওয়া যাবে? আচ্ছা, আমাদের মধ্যে দেখেও নাই মানুষের কাছে শুনিয়ে বাজার ঘাটে সরে বেড়ায় এমন মানুষ আছে না নাই? তাহলে এই মানুষগুলো সম্পর্কে কি হবে? আল্লাহর নবী বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামি'a, যাহা শুনছো তাহাই বললা, তুমি বান্দা আমার আদালতে তুমি 1 নম্বরে মিথ্যাবাদী হয়ে গেছো। শোনা কথা যারা বলছে এরা হলো মিথ্যাবাদীর 1 নম্বর। এটা মিথ্যাবাদীর কয় নাম্বার? তাহলে রহমানের বান্দা কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, আবার শোনা কথা নিয়ে মানুষের কাছে বলিও বেরোবার পায় না। কথা ঠিক কিনা বলেন? তবে বন্ধু আমার, এই যে প্রজেক্টরের মধ্যে আমার মা বোনরা আমাদেরকে দেখতেছে, আমাদের মা বোনদের মধ্যে কিন্তু অভাব নাই, শোনা কথা মানুষকে বেশি বলে বেড়ায় মা বোনেরা। কথা ঠিক কিনা? কোন কথা বলুন, ঠিক কিনা? এই জন্য বন্ধু, তুমি পুরুষ মানুষ, চোখ দিয়ে তুমি যদি একটা জিনিস দেখো, একাই দেখলেই যথেষ্ট, কিন্তু মহিলা মানুষ একলাই দেখলে যথেষ্ট নয়। ইসলামের মধ্যে মহিলাদের দেখা লাগবে 4 জন। কয়জন? 4 জন। কারণ মহিলা মানুষ তিলটাকে তাল বানাইতে পারে কি পারে না? এক কথা বলেন না কেন, পারে কি পারে না? বলে কেমন তিলকে তাল বানায়? এখন শোনেন, কোন বেলে মহিলা রাস্তা দিয়ে হাঁটি যায়, আর এক মহিলায় বেলে ওই যে কি বলে, সিন্নের মধ্যে আগুন নিয়ে, একবারই আগুন নিয়ে এসে না, মানে বাড়ির মধ্যে ম্যাচ নাই, একবারই গেছে আগুন নিবে। এমন সময় দেখে আব্দুর রহমানের ছোট ছেলেটা
বাথরুম করবে বসতে, বিকেলবেলা উপর দিয়ে কবিতর উড়ে যায়, একটা কবিতরের পাখা আসি বাথরুমের মধ্যে বসছে। এখন এই মহিলা আগুন নিবে গিয়ে কয়, বুয়ো আব্দুর রহমানের বেটাটা পায়খানা করবে, যে একটা কবিতর উড়িয়ে আসি পায়খানা পড়িল। কবিতর বসছে কি বসছে, কি বসছে? এই মহিলা আরেক মহিলার খাওয়া দাওয়া করে পাশের বাড়ি গেছে, যায় কয়, কি শুনু রে বু, আব্দুর রহমানের বেটা বেলে পায়খানা করে, পেট দিয়ে বেলে কইতর বেড়ায় আর উড়ি যায়, বেড়ায় আর উড়ি যায়, বেড়ায় আর উড়ি যায়। দেখেন ঘটনা ঘটিল কি আর মহিলা এবার সাজাইছে কি, কথা ঠিক কিরকম? এই জন্য মহিলা মানুষ শুনবে একটা, বানাইবে তার 10টা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দি শোনা কথা বলিও না, কথা বাড়াবাড়ি করিও না, যা তিল আছে তিলে রাখো, এই তিলটাকে তাল বানানো যাবে না। বান্দি তুমি রহমানের বান্দা হতে পারবা না, কথা ঠিক কিনা? তাহলে মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। তারপরে ওয়াইজা মাররু বিল্লাগবি মাররু কিরামা, রহমানের বান্দার 11 নম্বর গুণ থাকবে, এই বান্দা বান্দিগুলো যেখানে চগলখুরে আলাপ হয়, যেখানে মিথ্যা কথা হয়, গীবত শিকায়ত হয়, মানুষের বিরুদ্ধে কথা বলা হয়, এই জায়গার মধ্যে নাক গলাগলি করে এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে যারা ওই জায়গার মধ্যে বসলো না, সেখান থেকে নিজের সম্মানকে হেফাজত করে বের হয়ে গেল, এই কথার মধ্যে কোনো ফায়দা নাই। এখানে মানুষের চগলখুরি গীবত শিকায়ত হয়। এই জায়গার মধ্যে যেই সমস্ত মানুষ বসে মানুষের কথা নাড়াচাড়া করে, আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, আমি আল্লাহর বান্দা থেকে তুমি মাহরুম হয়ে যাইবা। বলেন নাউজুবিল্লাহ। তার মানে ও মুরব্বী, আসরের নামাজ পড়ে তুমি চার দোকানের মধ্যে গেছো, এমন বুড়ে আছে না নাই? কথা কয় না কেন? দেখবেন কিছু বুড়ে আছে আসরের নামাজ পড়ে চার দোকানত যায়, মাগরিব পর্যন্ত চার দোকানত বসে থাকে। তোমার এতি নাই? তোমার চার দোকানত কাম কি? এই মাগরিব থেকে ঈশা এই বুড়েগুলো চার দোকানত কাম কি? আমাকে এটা কোন দেখি, খালি মানুষের কথা নাড়াচাড়া করে। কি কর? সকালে সামনে আগান, বক্তা আসবে, আগে আসেন ভাই, খারাপ লাগতেছে। আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, মাগরিব থেকে এশার টাইম চার দোকানের মধ্যে বসে অমুকের কি হয়েছে, তমুকের কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করলা, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে স্বীকৃতি দিব না? বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, রহমানের বান্দার আর একটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। এই জমিনের মধ্যে এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলো কাছে আল্লাহর কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, জান্নাতের কথা বলবেন, জাহান্নামের কথা বলবেন, এই মানুষগুলো অন্ধের মতো, টসার মতো থাকে, দেখেও না দেখার ভান করে, শুনেও না শোনার ভান করে, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সামনে তোমার রবের কথা শোনানো হবে, তখন তুমি যদি অন্ধের মতো না থাকো, বধির মতো না থাকো, টসার মতো না থাকো, তুমি যদি আমল করো, আমি আল্লাহ তোমাকে আমার বান্দা বলে স্বীকৃতি দিব। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, রহমানের বান্দার 13 নম্বর গুণ সম্পর্কে আলোচনা করি। আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা রহমানের বান্দা হবে, এদের 13 নম্বর গুণ হলো, এরা আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দান করো, যেই সন্তানের দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন বিবি দান করো যেই বিবির সাথে কথা বললে কলিজা ঠান্ডা হয়ে যায়, এমন দোয়া করে। আল্লাহ বলেন, যারা তাদের নিজের স্ত্রী এবং সন্তানের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে আমার বান্দা বলে ঘোষণা দিলাম। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, একটা কথা আমাকে বলেন তো, কোনোদিন কি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন? কোনোদিন কি স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন? যদি আপনি দোয়া করে থাকেন, তাহলে আপনার কপালটা বড় ভালো। আর হজ করে আসলেন, কিন্তু
স্ত্রী সন্তান তো আপনার কথা শোনে না, বারে বারে ইমাম সাহেবের কাছে পানি পড়া বিলি যান, হুজুর পানি পড়া তো আমার বেটাটা তো কথা শোনে না, বউটাও তো পর্দা করে না, মাথার কাপড় তো জীবনেও দেয় না, শ্বশুর ভাসুর কিছু মানে না, গালিগালাজ করে। ইমাম সাহেব যদি ধুইয়াও যদি তোমার বউ পানি খোয়ান, এরপরেও তোমার বউ বাচ্চা ভালো হবে না। আল্লাহ বলেন বান্দারে, আমার দিক নির্দেশনা মোতাবেক তোমাকে কাজ করতে হবে। আমি নিজেই তোমাকে দোয়া শিখাইয়া দিছি, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন বান্দা, নামাজের পরে তুমি যখন এই দোয়াটা আমার দরবারে করবা, আমি তোমার অসভ্য সন্তানটাকে সভ্যতায় রূপান্তরিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর তোমার বেপরদা বউকে তোমার দোয়ার খাতিরে আমি পর্দাওয়ালা বানায়া দিব। তার মানে বন্ধু, আবার পূর্বের থেকে স্মরণ করে দেই, রহমানের বান্দা হতে গেলে কয়টা গুণ লাগবে বলেন তো? আরো জোরে বলেন, কয়টা গুণ লাগবে? তাহলে আমি আবার পূর্ব থেকে স্মরণ করে দেই, যারা রহমানের বান্দা হবে, 1 নাম্বার গুণ থাকবে, দুনিয়াতে নম্রতার সাথে চলবে, কারোর সাথে ঝগড়া বিবাদ করবে না, যেখানেই ঝগড়া হবে সেখানেই সালাম, কথা ঠিক কিনা? এই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আবার নামাজের পরে আল্লাহর দরবারে আবেদন করবে, আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এই বান্দাগুলো কখনোই অপচয় করবে না, আবার এই বান্দাগুলো কৃপণতাও করবে না, আবার এই বান্দাগুলো মধ্যম পন্থা অবলম্বন করবে। এই বান্দাগুলো আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করছে তাদেরকে হত্যা করবে না, এরা জেনা ব্যভিচার করবে না, এরা মানুষের মিথ্যা সাক্ষ্য দিবে না, মানুষের চগলখুরি গীবত শিকায়ত করবে না। এই বান্দাগুলোর সামনে আল্লাহর কোরআন হাদিস তুলে ধরলে এরা অন্ধের মতো, কানার মতো, বধির মতো থাকবে না। আবার এই বান্দা বান্দিগুলো আল্লাহর দরবারে তাদের সন্তান এবং স্ত্রীর জন্য দোয়া করবে। আল্লাহ বলেন, এই 13টা গুণ যেই বান্দা বান্দি তার নিজের জীবনে সিটিং ফিটিং করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে আমার বান্দা বলে স্বীকৃতি দিয়ে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধু আমার, এই 13টা গুণ কি আপনাদের ভিতর আছে? এ কথা বলেন, সব কি আছে? সব গুণ কি আপনার ভিতর আছে? যদি বলেন হুজুর সব গুণ তো আমাদের ভিতর নাই, ও মা বোনেরা, আপনারাও একটু আপনার জীবনের দিকে তাকান, দেখেন তো আপনাদের ভিতরে কি 13টা গুণ কি আছে? এ মুসলমান ভাইয়েরা আমার, যদি 13টা গুণ থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে উপায় কি? এই সূরার মধ্যে আল্লাহ তার উপায়টাও বের করে দিছে, জানা দরকার আছে না নাই? প্রধান বক্তা আসা মাত্র আমি আমার চেয়ার ছেড়ে দিব। তবে বন্ধু আমার, আমরা তো অনেক কাজ করি, কিন্তু এই 13টা গুণ থেকে তো আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের উপায় কি হবে? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা, মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত জীবন আছে, মানুষের নাকের মধ্যে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাসের আপ ডাউন আছে, ততক্ষণ পর্যন্ত মানুষের জন্য তওবার দরজা খোলা আছে। কথা ঠিক কিনা? এ মুসলমান, যতক্ষণ নাকের মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন আছে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? তাহলে তওবার দরজায় ফিরে যাওয়া লাগবে। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমার রহমানের বান্দা হতে পারো নাই, বান্দা তুমি দুনিয়াতে দর্প ভরে চলেছো, নম্রতার সাথে চলতে পারো নাই, বান্দা তুমি মানুষের সাথে হানাহানি কাটাকাটি মারামারি করে বেড়াইছো, বান্দা তুমি ঝগড়া বিবাদ এড়াইয়া চলতে পারো নাই, বান্দা তুমি 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই, আরো তো তাহাজ্জুদের নামাজটা রাখি দিলাম, বান্দা তুমি তো অপচয় করেছো, এই বান্দা কৃপণতা করেছো, এই বান্দা মানুষকে হত্যা করেছো, মানুষের মিথ্যা বদনাম দিয়েছো, মিথ্যা সাক্ষ্য দিয়েছো, অনেকগুলো খারাপ কাজ করছো। আমি আল্লাহ তোমাকে আমার রহমত থেকে দূরে সরে দিলাম না, একটা দরজা তোমাদের জন্য খোলা রাখলাম, ইল্লা মান তাবা, এ বান্দা তুমি তওবার দিকে ফিরে আসো, ওয়া
আমানা, আবার পুনরায় ঈমান আনো, ওয়া আমিলা আমালান সলিহা, এবং নিজে একটু সংশোধন হওয়ার চেষ্টা করো। যদি বান্দা তওবা করো আর নিজেকে সংশোধন করার চেষ্টা করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। খুব খেয়াল করেন, এই 30 পারা কোরআনের মধ্যে এই কথাটা আমার আল্লাহ তাআলা শুধু একটা জায়গার মধ্যে বলছে, আর কোথাও বলে নাই। যে আয়াত নিয়ে আলোচনা করেছিলাম এর মাঝখানে আল্লাহ তাআলা এই কথাটা বলছে, অনেকগুলো তওবার কথা বলছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই কথাটা